আচ্ছা এক্সপিরিয়েন্স বলো। সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেখানে আছি একটা লোকও নাই। তার কারণ কি? কারণ ওই জন্য আমরা তো আর কি আমাদের তো আচ্ছা একটা কাজ করো দাদা, এমন ভাবে বসো যেন জলের শব্দ না হয়। আমরা জেনে গিয়েছি 2026-এ অনেক অ্যানিমাল তাপের কারণে বিলুপ্ত হতে চলেছে এবং বেশিরভাগ মানুষ তাদের পোষা প্রাণী নিয়ে জলের খুব কাছাকাছিতে বেশি টাইম কাটানোর প্ল্যান করছেন। মানুষের বর্তমান সময়ে জল তাদের আসল সম্পদ। আপনি কি জানেন শিলিগুড়ির কাছে এমন একটি জলের ধারা রয়েছে সেখানে শুধু মানুষের দেহ নয় মনকেও ঠান্ডা করা যায়। রাস্তায় একটাও মানুষ নেই, একেবারেই ফাঁকা। এই ক্ষুধার্ত অ্যানিম্যালগুলো চারিদিকে ঘোরাঘুরি করেও কোনো খাবার পায় না। এই বানরটি কাঁপছে, যেন পড়ে যাবে। একটি বাচ্চা সে উপরে ছুটোছুটি করছে, কিন্তু গাছে কোনো খাবার নেই। প্রখর সূর্যতাপে জায়গাটি খাখা করছে। চিলড্রেন পার্ক, একটা বাচ্চাও নেই চারিদিকে। এটা হলো বালাসন রিভারের মনোরম দৃশ্য। পাহাড়, জঙ্গল, নদী, পাথরে বালি। যেটা অনেকের কাছে স্বপ্ন থাকে কি ভাই পাহাড়ে যাব, মানে প্ল্যানিং করতে লাগে, প্ল্যান করব, হ্যাঁ এই দিনে যাবো ওই দিনে যাবো, টিকিট কাটবো, এই করতে হবে, ছুটি লাগবে। আমাদের 1 ঘন্টা প্রয়োজন, শুধু ভাবতে হবে সকালে উঠে। এত তীব্র গরমেও আমরা উৎসের সন্ধানে বেরিয়েছি। গরমে মাথা পুড়ে যাচ্ছে, হেলমেটগুলো গরম হয়ে গেছে। শিলিগুড়ি থেকে 26 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাখানি, এবং প্রতি বছর এখানে ভয়ঙ্কর বান আসে। 2025-এর বানে এর পুরনো আয়রন পিলার ব্রিজটি ভেঙে টুকরো হয়ে যায়। We are currently at the Dudhiya bridge collapse due to the heavy rainfall. রাস্তাঘাট অত্যন্ত পরিষ্কার, সুন্দর, একটাও মানুষ নেই। এখানে মানুষের বসতি খুবই কম। দূরের পাহাড়গুলো মাথা উঁচু করে আছে এবং স্বর্গের মতো লাগছে। বলা হয়ে থাকে কাছে পিঠেই কোনো ঝর্ণার দুধ সাদা ফেনার জল এই পথে বয়ে চলে বলে এর নাম দুধিয়া। ছোট বড় অনেক অঞ্চল থেকেই মানুষ এখানে স্নান করতে আসেন গরমে শীতল জলে ডুব দিতে। চলুন দেখা যাক আমরা কতটা শীতল হতে পারি। এখানে মঞ্জু নামের একটি পার্ক রয়েছে, আর রয়েছে ওই পাহাড়ের মাথায়। জায়গাটায় বেশ ঠান্ডা রয়েছে। আমরা আছি সমুদ্রতল থেকে আনুমানিক 1500 ফিট উচ্চতায়। প্রতিটা মানুষ সমতলের থেকে পাহাড়ে আসলে তাদের প্রধান দাবি কি থাকে? যদি আমার এখানে একটা বাড়ি থাকতো রে। প্রত্যেকটা মানুষের দাবি। এখানে পাহাড়ে কোথাও ছাওয়া রয়েছে, কোথাও রোদ রয়েছে, কোথাও মেঘলা, এই ধরনের একটা পরিবেশ দেখতে পাওয়া যায়। আর গরমের দিনে এখানে ওই বৃষ্টি যে কোনো সময় চলে আসে, শীতের দিনের মতো না যে কুয়াশা থাকবে। আমার বন্ধু আনন্দে পাগল হয়ে গিয়েছে। এখানে বিশ্রাম ঘরগুলো কাপলদের জন্য না বানিয়ে একাধিক মানুষের জন্য বানিয়েছে। এটা হচ্ছে মঞ্জু পার্কের গেট। মঞ্জু পার্কের গেটে একটি বানরকে বসানো আছে। আজ রবিবার, আজকে পার্ক বন্ধ। অন্যান্য দিনে এই পার্কে মাথা পিছু 20 টাকা চার্জ করা হয়। কত লাগবে দুজনের টিকিট দাদা? ও আমাদের জন্য তুমি ফ্রি দিচ্ছ? ও আচ্ছা আচ্ছা। পাশে একটি পাখি রয়েছে, একটি ভালুক রয়েছে, এবং এখানে পাশে রয়েছে একটি সাইকাস পাম ট্রি। এতে 12 বছরে একটা ফল দেয় এবং সেই ফল অনেক দামে বিক্রি হয়। আয়ুর্বেদের বর্ণনা রয়েছে। এখানে যে জল আসছে সেটা সরাসরি ঝর্ণার জল, এবং হাতে নিতেই একটা ঠান্ডা অনুভব হচ্ছে, ভীষণই ঠান্ডা। এবং এই জলেই আমরা স্নান করব, এই জলেই। কিন্তু এত দূরের থেকে যাওয়ার ফলে জলটা কিছুটা গরম হয়ে যায়। জলটা আসলে ঝর্ণার জলই। পুরো পার্কটা অসম্ভব রকমের শান্ত, কিন্তু পরিচর্যার অনেক অভাব রয়েছে। মানুষ অনেক জায়গা নোংরা করে দিয়েছে। এই হাতিগুলো মূলত প্লাস্টিকের ওই ঘাস দিয়ে বানানো, এবং কোথাও কোথাও ছিঁড়ে গেছে। আর এই যে ঘাসগুলো, এগুলো বাড়ির ওই যে ম্যাট্রেস, সেই ঘাস, এই শুটটা ভেঙে গিয়েছে। এখানে রয়েছে একটি গ্রেট হর্নবিল পাখি, রয়েছে একটি বানর, এবং ছোটা ভীমের একটি ছোট কার্টুন বানানো আছে। এরিয়াটা এত গরম যে বসার পরে হ্যাঁ ভেজ ভালো করে ভেজ, ঠান্ডা জল। হ্যাঁ এগুলোকে বলে সুপার লেভেলের বাজরামি, যেগুলো বিকাশ বাবু করে মাঝে মধ্যে। হ্যাঁ ভালো হয়েছে, এটাই দরকার ছিল। পার্কে অনেকটা সময় কাটানোর পর আমরা চলে যাচ্ছি দুধিয়াতে স্নান করতে। চলুন স্নানের আসল আনন্দটা উপভোগ করা যাক। আচ্ছা এক্সপিরিয়েন্স বলো স্নান করার এখানে জল কিরকম? সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমরা যেখানে আছি একটা লোকও নাই। তার কারণ কি? কারণটা এবার কি? স্রোত বেশি। এইখানে হচ্ছে জলের ডেপথ মানে গভীরতাটা বেশি। হ্যাঁ আর জলের কারেন্টটা দেখতেই এই যে জলের কারেন্ট, মানে এই যে পা তুলে রাখলে পা একা একাই নিয়ে যাচ্ছে। এত জলের কারেন্ট
এই জলে আর এত ডেপথে মানে ফ্যামিলি নিয়ে মানুষ আসতে ভয় পাবে ভাই, তো ওই জন্য আমরা তো আর কি আমাদের তো আচ্ছা একটা কাজ করো দাদা, হ্যাঁ, এমনভাবে বসো যেন জলের শব্দ না হয়, বেশি শব্দ হলে শোনা যাবে না। জলে তো শব্দ হবে। দেখা যাচ্ছে না তো, বসে নিয়ে চলে যায় তো। আর তাছাড়া তুমি যেখানে বলবে দেখো তোমার পাছার নিচে দিয়ে সব বালি সব শেষ। বালিটা খোঁজ মানে কি, মানে কি আমরা যেখানে বসি না ওর তলার থেকে পেছন দিয়ে সব বালি চলে যায়, চলে যাওয়ার পরে গর্ত হয়ে যায়। দেখো হাফ মোটামুটি এতখানি গর্ত হয়ে গেল। আমি ওই জন্য কোথায় বসে আছি, একটা পাথরের উপরে। আর জলটা খুব একটা ঠান্ডাও না আর গরমও না, মোটামুটি ঠান্ডা। আচ্ছা এখানে কতক্ষণ স্নান করে এক একজন মানুষ এসে? 2-3 ঘন্টা? তুমি আজ এটা কোনো প্রশ্ন না না, তাও একটা কথার কথা, কতক্ষণ থাকে মানে আসলে একটা 2 ঘন্টা তো থাকেই। আর এর ভালো দিকটা হচ্ছে এখানে অনেক মানুষ স্নান করে, তাই একটা মজা লাগে আলাদা রকমের। আর এরিয়াটা এতটাই বড়, এদিকে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ওই পারে অনেক বড় এরিয়া, এই দিকে রয়েছে অনেক বড় এরিয়া, প্রচুর এরিয়া। পরে বুঝবি কেমন লাগে। ওঠ কি ছেলে, পোতপাকামি করলে এরকমই হয়। পোতপাকামি কর, আরো পোতপাকামি করবি তো কি হবে, এত স্রোত না হাতড়াচ্ছে। এখানে জল অল্প হলেও কয়েকশো মন জলের চাপ অনুভব হয়, এবং আমি আমার জীবনে প্রথম এখানে এসেছি, আমাকে সেরা অনুভূতি দিয়েছে। এই জায়গা সত্যিই অসাধারণ, মানুষের শুধু দেহ নয় মনকেও ঠান্ডা করে দিতে পারে। আমার পাশে থাকা এই 3টে মেয়েই মদ খেয়েছে, পটকা মদের গন্ধ বেরোচ্ছে, পাশে অনেক মানুষ পিকনিক করছে। তো বিদায়, আবার দেখা হবে।